লেগে স্যাদ করে ওঠে, এক পা আরেক পায়ের সাথে ঠান্ডা লেগে কি পরিমাণ কষ্ট হয়, বউকে জড়িয়ে ঘুমানোর যে কষ্ট এটা আমি ফিল করি। আব্বাজান আব্বাজান কোল বালিশটা আর কত আমি পারতেছি না আব্বাজান। এই কোল বালিশকে বুকে জড়িয়ে বউয়ের অভাবটাকে আমি পূরণ করতে করতে আব্বাজান, আমি স্যাক্রিফাইস করতে করতে আব্বাজান, আমি আপনাকে কখনো কিছু বলিনি, কিন্তু আজকে লজ্জার মাথা খেয়ে লজ্জার বাঁধ ভেঙে আপনার কাছে এসেছি শুধুমাত্র এই সিঙ্গেল ছেলেটার দিকে আপনি তাকার একজন বাবা হয়ে। আব্বাজান আপনি কি বলতে চান বলেন। আচ্ছা এই যে মানে শীতের দিন তোমার ঠান্ডা লাগে, এই তো? জি আব্বাজান। তোমার এটাই সমস্যা? আব্বাজান আমি বুঝতে পেরেছি আব্বাজান, আপনি যে আমার সমস্যাটা বুঝতে পারবেন এটা আমি কল্পনাও করতে পারিনি। আচ্ছা বুঝছি, তাহলে একটা কাজ করা যাবে। জি আব্বাজান আপনি বলেন। এই সামনে জানুয়ারিতে ইজতেমা আছে, ঠিক আছে? জি আব্বাজান। এই ইজতেমাটা তোমার জন্য ভালো একটা পরে আপনি বিয়েতে আর একটা কম্বল কিনে দেবো তোমার। ভালো কম্বল? হ্যাঁ। আব্বাজান এটা কেমন কথা? আর আমাকে কম্বল কেন কিনে দেবেন? আমাকে বউ নামক কম্বলটা কিনে দেন। আর যে কম্বলের অভাব আপনি সেই কম্বলের কথা না বলে আপনি কথা বলছেন ইস্তেমার সেই কম্বলের কথা। আমি কষ্ট পেয়েছি আব্বাজান। আব্বাজান আব্বাজান আমি আমি এই ধরনের কথাবার্তা শুনলে আমার আরেকটা গান মনে পড়তেছে, আমি আরেকটা গান লিখেছি। আব্বাজান টং 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 টং, আব্বাজান আব্বাজান আপনি আমার বাবা নন, আপনি আমার বিয়ে দেন তাহলে আমি আব্বাজান শেষবারের মতো ওই 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 আব্বাজান 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 শেষবারের মতো শেষবারের মতো শেষবারের মতো শেষবারের মতো একটা কথা বলতে চাই, একটা কথা বলতে চাই, একটা কথা বলতে চাই, একটা কথা বলতে চাই। আব্বাজান প্রতিধ্বনি হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন আব্বাজান? আব্বাজান প্রতিবন্ধী না হলে আমি মুখ দিয়ে ইকো দিচ্ছি। আব্বাজান আপনি যদি এই শীতের মধ্যে আবার বিয়ে না দেন তাহলে শেষবারের মতো তোমার এই সিঙ্গেল ছেলে একটা কথা বলে গেল, আমি তোমার মান সম্মান নিয়ে খেলাধুলা করব, আমি তোমার মান সম্মান নিয়ে ব্যাডমিন্টন খেলবো। আমি বলে গেলাম মান সম্মানের কিছু নাই। মানে তুমি যে ছাত্রী হয়ে ঘুরতেছো, আমার ইজ্জত তো গেছে। তুমি এই যে এই যে সানগ্লাস করা বসছো, আব্বাজান এটা তো পাবলিকের কাছে আমি প্রমাণ করতেছি আপনি একটা বড় লোক, আর আপনি বড় লোক জন্য এতগুলো সানগ্লাস আপনার ছেলেকে কিনে দিয়েছেন, সামর্থ্য হয়েছে। আমি চলে গেলাম আব্বাজান, আপনি যদি আবার বিয়ে না দেন তাহলে আমি 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 নায়ক জায়েদ খানের মতো ডিগবাজি দিয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো নারী ভক্তের ঘরে ঢুকে যাব, আমি সুন্দরী নারী ঘরে ঢুকে যাব। আর তখন যদি আপনার ছেলে কট খায় তখন বলতে পারবেন না আপনার ছেলে কি আপনাকে নিয়ে এই ধরনের ছিনিমিনি খেললো, আপনার মান সম্মান নিয়ে টানাটানি করলো। আব্বাজান আমি চলে গেলাম আব্বাজান, আমার শীতে যদি বিয়ে না দেন আব্বাজান পাগল হয়ে যাবো আব্বাজান, আমি জায়েদ খানের মতো ঘর ভেঙে নারীদের ঘরে ঢুকবো, তখন আপনার মান সম্মানের ছিটে ফোটাও থাক আব্বাজান।